মানুষ সুপুরুষ হয় চিন্তায়, পথে, মননে। বাহ, কি দারুণ। আরে আন্টি, ওই দিকে তাকান, শুটিং চলছে তো। ওকে, তো এবার ঈদে আমার তেমন একটা নাটক দেখা হয়নি, তাই ভাবলাম কেননা এক এক করে নাটকগুলো দেখা যাক। আর আজকেই প্রথম আমি এবার ঈদে রিলিজ হওয়া একটা রোমান্টিক নাটক দেখলাম। নাম কি? নাটকের নাম আমার হয়ে থেকো, স্টারিং ইয়াশ রোহান এবং আয়েশা খান। তো কে কার হয়ে থাকলো, আমার হয়ে থেকো নাটকটি কেমন ছিল এটা নিয়েই কথা বলবো। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, প্রথমেই একটা কথা বলি, কিছু গল্প থাকে যেগুলোর এন্ডিং হ্যাপি হয় না বাট মন টাচ করে। আবার অপরদিকে এমন কিছু গল্প থাকে যেটাতে হ্যাপি এন্ডিংও হয় আবার মনও টাচ করে। এটা তেমনই একটা গল্প। গল্পের মূল থিম হচ্ছে সত্যিকারের ভালোবাসার ভেতর কোনো বাধাই আটকাতে পারে না। ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, মন শুধু তাকেই চাই। কথাটা কেমন জানি উপন্যাসিক হয়ে গেল, মানে যাই হোক। তো আমার হয়ে থেকো গল্পতে দেখানো হয়েছে অনন্ত এবং মুনতাহার প্রেম, পরিস্থিতি এবং ভালোবাসার টানে ঘর ছেড়ে দেওয়া, যেখানে অনন্তর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই সচ্ছল আর এদিকে মুনতাহার ফ্যামিলি মিডল ক্লাস, যেখানে তার বাবা নেই এবং তার মা একটা চাকরি করে সংসার চালায়। আর মুনতাহার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তার একটা পা অচল। আর বুঝতেই পারছেন, বর্তমান সোসাইটিতে যদি এমন কোনো ডিজেবল মেয়ে থাকে তাহলে পরিবার থেকে শুরু করে সমাজ তাকে কোন চোখে দেখে। মুনতাহার সাথেও এমনটাই হচ্ছিল, বাট আচমকাই অনন্ত একদিন তাকে দেখে এবং তার প্রেমে পড়ে যায়। এরপর কিভাবে তারা একে অপরের প্রতি ক্লোজ হয়ে যায়, একটা বন্ডিং তৈরি হয় এবং সেখান থেকেই একে অপরের প্রেমে পড়া। আর প্রেমে পড়ার পর একটার পর একটা ট্র্যাজেডি, লাইক ফ্যামিলি থেকে নাক সিটকানো যে এমন একটা ডিজেবল মেয়ে আমাদের ঘরের বউ হবে, এটা আমরা মানতেই পারবো না। মানে বুঝতেই পারছেন, এটা রিয়ালিটি থেকে নেওয়া হয়েছে। এরপর অনন্ত এবং মুনতাহা কোনো কিছুর তোয়াক্কা না করে শুধুমাত্র একসাথে থাকার জন্য বাড়ি ছাড়ে। এটাই মূলত গল্পে দেখানো হয়েছে। সত্যি বলতে নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। স্পেশালি তাদের কিছু সুন্দর খুনসুটি এখানে দেখানো হয়, যেটা আমি রিলেট করতে পারছিলাম। যাই হোক, আর এই মেয়েটা কি মায়াবী। এইসব কি বলছো তুমি? এটা সত্যিই একটা ভিন্ন ধর্মী গল্প। নাটকটা সুন্দর, তবে বাস্তবতা হয়তো এমন হয় না। আর বাস্তবে যদি কোনো ছেলে এমন কোনো ডিসেবল মেয়ের প্রেমে পড়ে এবং পরবর্তীতে তাকে বিয়ে করে, তাহলে সেই ছেলেকে সত্যিই স্যালিউট। যদিও বর্তমান বাংলাদেশে এমনটা আমি দেখিনি, বাট নাটক তো নাটকই। যাই হোক, আর এই নাটকে মোটামুটি ভালো কাস্টিং ছিল, স্পেশালি ইয়াশ রোহান এবং আয়েশা খান। তাদের দুজনের কেমিস্ট্রি ভালো লেগেছে। আর একজন প্রেমে পড়া মানুষের ক্যারেক্টারে ইয়াশ অনেক ভালো অভিনয় করেছে। আর কিছু? ওভারঅল আপনি প্রেম করেন অথবা না করেন, এই নাটকটি দেখলে আপনি অবশ্যই ফিল পাবেন, মানে প্রেমে পড়ার অথবা প্রেম করার। তাই বলবো, নাটকটি না দেখে থাকলে এখনই দেখে আসতে পারেন। ঠিক আছে, তুমি যাও। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।